বারো তসবিহ করা কি বেদাত? উত্তর শুনুন। একদল আলিমে বলতেছে বারো তসবিহ করা বেদাত, আরেক দল আলিমে বলতেছে বারো তসবিহ করা জায়েজ আছে। যারা বেদাত বলে আজকে তাদের দলিলটা আপনাদের সম্মুখে বলতেছি, আর যারা জায়েজ বলে তাদের কথাটা অন্যদিন আপনাদের সম্মুখে ইনশাল্লাহ বল। এখন দলিল শুনেন। যারা বেদাত বলে তারা বলতেছে যে বারো তসবির মধ্যে কিছু তসবি আছে যেভাবে বারো তসবির পড়া হয় এইভাবে শরীয়তে নাই। যেরকম ধরেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম জফা। শুধু ইল্লাল্লাহ কোনো জায়গাত নাই যে শুধু ইল্লাল্লাহ একজনে জিকির করবে। আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা নিয়ম যেটা করা হয় এটা শরীয়তে নাই। আর কিছুটা তো কি আছে, আছে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ পড়া হয় ওইটা তো আছে। এই হলো তাদের একটা দলিল। আরেকটা দলিল হইল বারো তসবিহ যে নিয়মে করা হয় ওই নিয়মটা কোরআন হাদিসে নাই, কোনো ইমামের কিতাবেও নাই। নিয়মটা কি? ধরেন লা ইলাহা, লা কইতে সময় কলবের থেকে শুরু করবে মাথার নত করে, আর ইলাহা কইরা ডাইন দিকে ছাড়বে, ডাইন দিকে কান্দের দিকে ছাড়বে। আবার মাথা সোজা কইরা ইল্লাল্লাহ কইয়া কলবের মধ্যে মারবে। এই যে নিয়মটা মাথা ঘুরাইয়া কলমাটারে পড়া, এই নিয়মটা না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ইমামের কিতাবে আছে। এই জন্য এটা হইল বেদাত। মোট কথা হইল যে জিকির বা যে আমল, আমলের দলিল কোরআন হাদিস বা ইমাম সাহেবগণের কোনো কিতাবে পাওয়া যায় না, ওইটাই বেদাত। এই জন্যই ওরা ওই আলিমগণে বলেন যে এই বারো তসবিহটা যে নেমে করা হয়, যেভাবে করা হয়, এটা শরীয়তের মতে না, এটা হইল বেদাত। এটা দলিল পাইলেন যারা বেদাত বলে। ইনশাআল্লাহ পরে আপনাদের সম্মুখে জায়েজ কিভাবে হয় ওই দলিলগুলা বলবো।